টানা দ্বিতীয় দিনের মতো রোববারও ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায় তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিলেও এই দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে জোরদার হয়েছে কূটনৈতিক তৎপরতা। তবে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ হামলা স্থগিত করেছে সে বিষয়ে পেন্টাগন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত দুদিন ধরেই উভয় পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। তবে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তার দাবি, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এমন ধারণাও নাকচ করেন। সামরিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে একই মাত্রার হামলা উভয় পক্ষের জন্য ব্যয়বহুল এবং টেকসই নয়। এদিকে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনোভাবেই সহ্য করা হবে না। আরাকচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোন আলাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেহরান। শিউলি রোসা, সময় সংবাদ।